সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড টু বিশেষ পেশায়। এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। যারা অভিজ্ঞ তারাও এখানে আবেদন করতে পারবেন। যারা ফ্রেশার, কোনো অভিজ্ঞতা নেই, তারাও এখানে আবেদন করার সুযোগ থাকছে। তো আপনাদের যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকের নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালের বিশেষ পেশায় বা ট্রেড টুডে কবে সার্কুলারটি প্রকাশিত হবে, তো এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। আর আরেকটি কথা বলি, এটি কিন্তু 8 মার্চ থেকে আবেদন শুরু হয়েছে, এটি শেষ হবে 7 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো আবেদন কিভাবে করবেন A to Z আমি দেখাবো, এবং আপনার কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনার যোগ্যতা কি, উচ্চতা কতটুকু লাগবে, সকল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আবেদন। একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন। এছাড়াও সেনা সদস্যের সন্তানরা, আপনার যারা সেনা সদস্যের সন্তান আছেন তারাও এখানে বিশেষভাবে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করতে সর্বমোট 300 টাকা আপনার টেলিটক সিমের মাধ্যমে চার্জ কাটবে। সেজন্য অবশ্যই আপনার টেলিটক সিমে 320 থেকে 350 টাকা মতন রাখবেন, তারপরে SMS দেবেন। হ্যাঁ, তো SMS কীভাবে দেবেন আমি দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। তারপরে ট্রেড টু বিশেষ পেশায়ের পেশাসমূহ, মানে কোন কোন পেশায় আপনি চাকরিগুলো করতে পারবেন, এই পেশায় কি কি পোস্ট আছে সেইগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে আছে কুক ম্যাচের ক্ষেত্রে, তারপর কুক ইউনিটের ক্ষেত্রে, তারপর কুক হাসপাতালের জন্য নিবে, তারপরে ব্যান্ডসম্যান পদে, তারপর পেইন্টারের জন্য আপনারা আবেদন করতে পারবেন, পেইন্টার অ্যান্ড ডেকোরেশন পদের জন্য আবেদন করতে পারবেন, তারপর কার্পেন্টার এবং টিন স্মিথ, এই সমস্ত পদের জন্য বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। সবচেয়ে মজাদার বিষয়, আপনারা যারা এসএসসি পাস করেছেন, আপনার যোগ্যতা আছে, আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ। যোগ্যতা বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছর থেকে 22 বছরের ভিতরে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 22 বছরের বেশি হলে তারা আবেদন করতে পারবেন না। আর এখানে সর্বনিম্ন যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। যারা 2.50 নিচে পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে, এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা অথবা কারিগরি শাখা থেকে পাস করেছেন, এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে আপনার 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা 3.00 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু যে সৈনিক ট্রেড 1-এর আপনারা কিন্তু প্রার্থীর যোগ্যতা ভিত্তিতে ট্রেড 1-এ স্থানান্তর সুযোগ পাবেন। সেজন্য আপনারা যারা এখানে আবেদন করবেন চাকরি পাবেন, এবং আপনাদের 3.00 পের উপরে আছে আপনার জিপিএ, তারা কিন্তু বিশেষ সুবিধা পাবেন। তো এখানে পেশা সংক্রান্ত যোগ্যতা এখানে লাগবে অবশ্যই। কুক পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে, এবং ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে আপনার বিভিন্ন যন্ত্র অংশের ড্রাম, ব্রাশ ব্যান্ড, ক্লারিনেট, তারপরে ব্যাগ পাইপ, ট্রাম্পেট ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দিবে। এগুলো আপনার যারা পারেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন, যারা পারেন না তারাও কিন্তু আবেদন করতে পারবেন, সমস্যা নাই। তারপরে পেইন্টার এবং পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। তারপর কার্পেন্টার পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের কাঠ মিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। তারপরে টিন স্মিথ পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের ক্ষেত্রে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। এই যে 1 থেকে 5 নম্বর যে পেশাগুলো আপনি আবেদন করবেন, এই পেশায় আপনার যোগ্যতা থাকলে আপনি এক্সট্রাভাবে বেনিফিট পাবেন। আর যে সমস্ত পেশায় যোগ্যতা চেয়েছে সেগুলো কিন্তু আপনার অবশ্যই যোগ্যতা থাকতে হবে। তারপরে শারীরিক মাপ, এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 5 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর ওজন পুরুষদের ক্ষেত্রে 49 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি সর্বনিম্ন। আর বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চি হতে হবে, এবং চোখের দৃষ্টি 6/6 উভয়ের ক্ষেত্রে। তারপরে স্বাস্থ্য পরীক্ষা, অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে, সাঁতার জানতে হবে অবশ্যই 35 মিটার। আর এখানে অবিবাহিত হতে হবে, বিবাহিতরা আবেদন করতে পারবেন না, বাংলাদেশি নাগরিক হতে হবে।
তো এখানে ভর্তির সময় বিভিন্ন কাগজপত্র কিন্তু আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। এই নিয়ে আমি আলাদাভাবে ভিডিও তৈরি করব, সেই জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল মানে খেয়াল রাখবেন। হ্যাঁ, সেখানে আমি দেখে নেবেন পরবর্তী ভিডিও। তো এখানে এই যে জেলা কোড আছে, জেলার নাম, জেলা কোড, সকল জেলা এখানে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এই সাইডে জেলার নাম এবং জেলা কোড। আবেদন করার ক্ষেত্রে কিন্তু এই কোডগুলো আপনার লাগবে। তো চলুন আমরা কিভাবে আবেদন করবেন, এবং এখানে লেখা আছে কোন কোন আপনার ট্রেডে কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি আপনারা দেখে নেন। তো এটা কিন্তু মনোযোগ সহকারে একটু দেখুন। হ্যাঁ, এখানে কুক ইউনিট, এখানে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র কুক ইউনিটে ট্রেড কোড কিন্তু 101, এটা কিন্তু আবেদন করার ক্ষেত্রে লাগবে। এই পোস্টে আপনার সকল জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবেন। আর এখানে কুক ম্যাচের ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, শরীয়তপুর, রাজশাহী, নাটোর, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, রংপুর ও ভোলা, এই সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র কুক ম্যাচের ক্ষেত্রে। আর এখানে কুক হাসপাতালের ক্ষেত্রে লালমনিরহাট এবং পিরোজপুর জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন। তারপরে ব্যান্ডসম্যানের ক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, যশোর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, বাগেরহাট, চাঁদপুর, পটুয়াখালী, চট্টগ্রাম এবং বান্দরবন, এই জেলায় প্রার্থীগণ ব্যান্ডসম্যানে আবেদন করতে পারবে। তারপরে পেইন্টার ক্ষেত্রে আপনার ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, শরীয়তপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নাটোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, বাগেরহাট, বরিশাল এবং বরগুনা, এই জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর পেইন্টার অ্যান্ড ডেকোরেটর ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, গোপালগঞ্জ, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, জামালপুর, সাতক্ষীরা এবং নোয়াইল, এই জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং পেইন্টার অ্যান্ড ডেকোরেটর ক্ষেত্রে আবারও কিন্তু বগুড়া এবং দিনাজপুর আবেদন করতে পারবেন। তারপরে কার্পেন্টারের ক্ষেত্রে রাজশাহী, শেরপুর এবং পিরোজপুর জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর টিন স্পিতের ক্ষেত্রে শুধুমাত্র রংপুর জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে SMS-এর ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পুরুষ মহিলা উভয়ের কিন্তু এখানে প্রথম SMS-এর মাধ্যমে আবেদন করতে হবে। তো প্রথম ধাপে SMS কীভাবে দিবেন আমি বলে দিচ্ছি, এই ধাপগুলো আপনার অনুসরণ করবেন। হ্যাঁ, এখানে প্রথম ধাপ SMS-এর ক্ষেত্রে সৈনিক বড় হাতের স্পেস ফার্স্ট 3 লিটার অফ SSC বোর্ড, আপনি যে বোর্ড থেকে SSC পাস করেছেন সেই বোর্ডের প্রথম 3টা লেটার বড় অক্ষরে লিখতে হবে। তারপরে স্পেস দিবেন, তারপর রোল নাম্বার লিখতে হবে, তারপর স্পেস দিয়ে তার পাসিং ইয়ার, কত সালে পাস করেছেন সেই সালটা এখানে লিখতে হবে। স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড, এই জেলা কোডটা কিন্তু ওই যে প্রথমে দেখাই দিয়েছিলাম সেই জেলা কোডটা এখানে দিয়ে দেবেন। তারপর স্পেস টেট 2 মানে T2 লিখবেন। তো স্পেস টেট কোড, এই টেট কোডটা কিন্তু এই যে এখানে যে টেট কোড আছে এই টেট কোড লিখতে হবে। লেখার পরে সেন্ড করবেন 16 নাম্বারে। এখানে উদাহরণস্বরূপ লেখা আছে, এইভাবে আপনারা লিখে দিবেন। ঠিক আছে, আপনার যার বোর্ড, শিক্ষা প্রতিষ্ঠান বা আপনার যে বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু লিখে দেবেন। এই যে ঢাকা বোর্ডের জন্য DHA যেমন ঢাকা বোর্ড, আপনার যদি অন্য বোর্ড থাকে সেভাবে আপনারা লিখে দেবেন। আর যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন BOU লিখবেন। কারিগরি শিক্ষা বোর্ডের জন্য আপনারা TEC মানে টেকনিক্যাল বোর্ড TEC লিখবেন। ঠিক আছে, আর তাছাড়া শশা জেলা উল্লিখিত জেলা কোড আপনার ক্রপিক নম্বর 8-এ উল্লেখ করা আছে টেট অনুযায়ী। ঠিক আছে, আর সেনা সন্তানের ক্ষেত্রে SS প্রার্থীগণ সৈনিক স্পেস ফার্স্ট 3 লিটার অফ SSC বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস SST2, আপনার স্পেশালভাবে SST2 লিখবে, তারপর টেট কোড লিখবেন, তারপর 16 নাম্বার সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে আপনার যাচাই করার পরে আপনার একটা কোড দিবে। ঠিক আছে, ইউজার ID দেবে। ইউজার ID দেওয়ার পরে আপনার অবশ্যই দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS দেওয়ার জন্য অবশ্যই আপনার টেলিটক সিমে 330 থেকে 50 টাকা রাখতে হবে। এই যে দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে সৈনিক স্পেস বড় হাতের ES স্পেস আপনার পিন নাম্বার। প্রথম SMS দেওয়ার পরে যে পিন নাম্বারটি পাইছেন সেই পিন নাম্বারটা এখানে দিবেন, তারপরে স্পেস আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বার। সবসময় আপনি যে নাম্বারটি ব্যবহার করেন, আপনার SMS আসলে আপনার অ্যাডমিট কার্ড তুলতে পারবেন সেই নাম্বারটি, এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দিবেন, তারপরে সেন্ড করবেন 16 নাম্বারে। উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে এই ফরম্যাটে আপনি সাজায়ে SMS দিয়ে দিবেন। আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে যারা মহিলা প্রার্থীগণ তারা কিন্তু সৈনিকের ক্ষেত্রে F সৈনিক টাইপ করে প্রথম এবং দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। আর যারা পুরুষ প্রার্থী শুধুমাত্র সৈনিক লিখে SMS করবে না। তারপরে তৃতীয় ধাপ, আপনারা যারা ইউজার ID পাসওয়ার্ড পাবেন প্রথম এবং দ্বিতীয় SMS দেওয়ার পরে তারা কিন্তু অবশ্যই অনলাইনে আপনার সকল তথ্য আবার সাবমিট করতে হবে। অনলাইনে সাবমিট করার জন্য সৈনিক.টেলিটক.com BD এখানে লগ ইন করতে হবে। লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করে
নিতে হবে, ঠিক আছে। আবেদন করতে আপনার 300x300 পিক্সেলের দৈর্ঘ্য প্রস্তর রঙিন ছবি লাগবে 100 কিলোবাইটের ভিতরে। তারপরে প্রবেশপত্র আবেদন এই যে অনলাইনে সাবমিট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি প্রবেশপত্র পাবেন, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনি প্রিন্ট করে রেখে দিবেন, কারণ ওই প্রবেশপত্রটি আপনার পরীক্ষার সময় লাগবে। আপনার আবেদনের 7 দিনের ভিতর প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। সেজন্য অবশ্যই যখনই যে কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন সেখান থেকে আপনি প্রিন্ট করে সাথে নিয়ে আসবেন, ঠিক আছে। আর আপনার কোনো হেল্প লাগলে এখানে হেল্পলাইন নাম্বার আছে বা SMS কীভাবে দেবেন এটা আপনি দেখে নেবেন। তো এই ছিল, এখানে কিন্তু অনেকগুলো প্রার্থীরা আবেদন করতে পারবেন, মানে লোক নিবে, সেই ক্ষেত্রে আপনারা আবেদন করবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালের আপডেট সার্কুলার। সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি 2026 টেট 2 বিশেষ পেশায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম আপনাদের মাঝে। আর যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনার সমস্যাটি লিখে দিবেন, পরবর্তীতে আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।